অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে, রাষ্ট্র সংস্কারে তাদের কতদিন প্রয়োজন তা জানার অধিকার আছে জনগণের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখ শুকিয়ে যায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। এতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে যতদিন না ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। এই স্বাধীনতাকে কি আমরা কোনো একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? এ সময় বিএনপি মহাসচিব বলেন, 31 দফার পর আর কোনো সংস্কার বাকি থাকে না। বিএনপিকে সংস্কারের শিক্ষা দিতে না আসার পরামর্শও দেন তিনি। পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে, আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান আরও বলেন, সব অস্পষ্টতা কাটিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।